সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষা ও প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্নই কমন পাবেন। তাহলে আপনারা যদি চান এই সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন, তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্নে বলা আছে, মানুষের শরীরের কত ভাগ পানি? আমি আবারও বলছি, মানুষের শরীরের কত ভাগ পানি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্রায় 70 ভাগ পানি। সঠিক উত্তরটি হচ্ছে প্রায় 70 ভাগ পানি। 62 নং প্রশ্নে বলা আছে, নিচের কোনটি পানিবাহিত রোগ? আমি আবার বলছি, নিচের কোনটি পানিবাহিত রোগ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টাইফয়েড একটি পানিবাহিত রোগ। 63 নং প্রশ্নে বলা আছে, 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? আমি আবার বলছি, 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 13তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার মানে 2031 সালে বাংলাদেশ ও ভারতে 13তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 64 নং প্রশ্ন বলা আছে, কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? আমি আবার বলছি, কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ই অফিস হচ্ছে একটি কাগজবিহীন প্রতিষ্ঠান। 65 নং প্রশ্ন বলা আছে, কোনটি শীতকালীন সবজি? আমি আবার বলছি, কোনটি শীতকালীন সবজি? অর্থাৎ শীতকালীন সবজি হচ্ছে এখানে ফুলকপি। ফুলকপি হচ্ছে একটি শীতকালীন সবজি। 66 নং প্রশ্ন বলা আছে, লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? আমি আবার বলছি, লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হচ্ছে নদিয়া। সঠিক উত্তরটি হচ্ছে নদিয়া, অর্থাৎ লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী ছিল নদিয়া। 67 নং প্রশ্ন বলা আছে, সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? আমি আবারও বলছি, সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অগাস্ট কোদ। এই অগাস্ট কোদ হচ্ছে সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক। 68 নং প্রশ্ন বলা আছে, বঙ্গবন্ধু এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়? আমি আবার বলছি, বঙ্গবন্ধু এডওয়ার্ড অর্থাৎ হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। 69 নং প্রশ্ন বলা আছে, সামাজিকরণের মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? আমি আবার বলছি, সামাজিকরণে মূল ভূমিকা কোন মাধ্যম পালন করে? সঠিক উত্তরটি হচ্ছে পরিবার, অর্থাৎ আমরা পরিবারের কাছ থেকেই প্রথম সামাজিকরণের ভূমিকা পালন করে থাকি বা পেয়ে থাকি। 70 নং প্রশ্নে বলা আছে, বিবাহ হলো নিচের কোনটি? আমি আবার বলছি, বিবাহ হলো সামাজিক অনুষ্ঠান। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সামাজিক অনুষ্ঠান। 71 নং প্রশ্ন বলা আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। সঠিক উত্তরটি হচ্ছে আগারগাঁও অবস্থিত। 72 নং প্রশ্নে বলা আছে, আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? আমি আবার বলছি, আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি আয়তনে সবচেয়ে বড় জেলা। 73 নং প্রশ্নে বলা আছে, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আমি আবার বলছি, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সুরমা। 74 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আমি আবার বলছি,
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মহেশখালী। এই মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। ৭৫ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? আমি আবারও বলছি, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এএন হামিদুল্লাহ। সঠিক উত্তরটি হচ্ছে এএন হামিদুল্লাহ। ৭৬ নং প্রশ্ন বলা আছে বিমস্টেক কি ধরনের সংগঠন? আমি আবার বলছি, বিমস্টেক কি ধরনের সংগঠন? সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অর্থনৈতিক সংগঠন। এটি একটি অর্থনৈতিক সংগঠন। ৭৭ নং প্রশ্ন বলা আছে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? আমি আবার বলছি, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? সঠিক উত্তরটি হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। সঠিক উত্তরটি হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। ৭৮ নং প্রশ্ন বলা আছে হাজার হ্রদের দেশ কোনটি? আমি আবার বলছি, হাজার হ্রদের দেশ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড। আর নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। তাহলে ৭৯ নং প্রশ্ন বলা আছে হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? আমি আবার বলছি, হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? সঠিক উত্তরটি হচ্ছে সিন্ধু সভ্যতার অন্তর্গত। এই হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত। সম্মানিত ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কত সালে উন্নয়নশীল দেশের খাতায় উন্নীত হবে? আমি আবার বলছি, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কত সালে উন্নয়নশীল দেশের খাতারে উন্নীত হবে? সঠিক উত্তরটি হচ্ছে ২০২৬ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের খাতারে উন্নীত হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।